নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। এই বিস্ময় কাউকে ক্লান্ত করে, আর কেউ বা আলোর পথ ধরে নিজেকে অতিক্রম করে ক্রমমুক্তির পথে হেঁটে যান। তাই তো মাটির বুকে ঘর, মাটির মানুষ মাটির পথেই নামল অতঃপর। স্তব্ধ হও হে মৃত্যু সকল, জীবন পথে আসছে গান। পাপ বলে কোন আহাম্মকে, সব সুন্দর সব মহান। দুঃখ ঘুমুক রাতের কোলে, তাঁর চলাচল সূর্য পায়ে। আলোর ভুবন জাগাবে তাই, মাটির পথে ওই তো ধায়। মাটির বুকে ঘর, মাটির মানুষ মাটির পথেই নামল অতঃপর। ভ্রান্ত পথে ক্লান্ত যে জন, ঘুরছে মিছে অন্ধকার। নষ্ট মোহে কষ্ট ভীষণ, মুক্তি সে তো বন্ধ তার। মিথ্যা জুড়ে বসত যত, নিত্য মরে সঙ্গীহীন। এই রাতে সব মৃত্যু ফুরুক, ফিরছে পথে বুদ্ধ দিন। আমি শাওলি, আপনারা শুনছেন গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক একটি অনুষ্ঠান তথাগত। গত পর্বে আমরা শুনেছি সিদ্ধার্থকে রাজা বিম্বিসার সিংহাসনে বসাতে শশব্যস্ত হয়ে পড়লে রাজাকে বুঝিয়ে তাঁর রাজধানী মগধ ছেড়ে সিদ্ধার্থকে বেরিয়ে আসতে হয়। তাঁর সঙ্গে তখন আরো 5 জন সন্ত। কৌদিন্য আর তার 5 সঙ্গী নিয়ে তরুণ সিদ্ধার্থ খুঁজে চললেন তপস্যার উপযুক্ত আবহ। তাঁদের মন জুড়ে তখন ধ্যানের প্রতি অদম্য টান। ধ্যান শিক্ষার চেষ্টায় অবশেষে তখনকার শ্রেষ্ঠ যোগী তথা ধার্মিক ব্রাহ্মণ আলারা কালামার অনুবর্তী হলেন সবাই মিলে। এই আলারা কালামাই হলেন সিদ্ধার্থর প্রথম গুরু। পালি পুঁথি অনুসারে আলারা কালামা সাংখ্য দর্শন শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। সিদ্ধার্থ আর তাঁর সঙ্গীদের তিনি সাংখ্যশাস্ত্রের পাঠ দিয়েছিলেন আর সঙ্গে শিখিয়েছিলেন ধ্যান। ধ্যান শিক্ষা তো শুরু হলো। মনকে পুরোপুরিভাবে শূন্য করে ফেলার প্রক্রিয়া তিনি শেখাতে লাগলেন তরুণ তপস্বীদের। কিন্তু অচিরেই সিদ্ধার্থ ধ্যানে তাঁর প্রথম গুরুর সমকক্ষ হয়ে উঠলেন। গুরু তাঁকে বললেন সিদ্ধার্থকে নতুন করে আর কিছুই শেখানোর নেই তাঁর, বরং তিনি নিজে এবার তাঁর গুরুর স্থান নিতে পারেন। কিন্তু সিদ্ধার্থ এখানেই থেমে থাকতে চান না। এরপরে তিনি যান তাঁর দ্বিতীয় গুরু উদক রামপুত্তার কাছে। জনশ্রুতি তিনি হয় রাম নামে কোনো মহাত্মার শিষ্য অথবা সন্তান। ধরে নেওয়া হয় ইনিও ছিলেন ব্রাহ্মণী। সিদ্ধার্থকে ধ্যানের মধ্য দিয়ে নিষ্পৃহতার পাঠ দান করেছিলেন। কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কিছুদিনের মধ্যেই গুরুর সমস্ত শিক্ষা আত্মীকরণ করে ফেললেন সিদ্ধার্থ। গুরু বললেন এবার তিনিই গুরুপদের যোগ্য হয়ে উঠেছেন। নতুন করে সিদ্ধার্থকে তাঁর আর কিছুই শেখানোর নেই। সিদ্ধার্থ সদল বলে সেখান থেকেও বেরিয়ে পড়লেন একদিন। এবার আর কারো কাছে নয়। সিদ্ধার্থ বুঝলেন একটি নির্দিষ্ট মার্গের পরে আর কেউই তাকে নতুন রাস্তা দেখাতে পারবেন না। তাই এবার নিজেরাই গভীর ধ্যানে মগ্ন হলেন। আত্মোপলব্ধির আশায় শুরু করলেন চরম কৃচ্ছ্র সাধন। পৃথিবীর সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য সম্পদ থেকে মনকে মুক্ত করে আরম্ভ হলো তাঁদের একাগ্র তপস্যা। এমনকি শরীর রক্ষার্থে সামান্যতম আহারটুকুও ত্যাগ করেছিলেন সিদ্ধার্থ এবং তার অনুগামীরা।
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এমন লক্ষ্য নিয়ে চললে তবেই তো কাঙ্ক্ষিত বস্তু মেলে। সিদ্ধার্থও চললেন সেই পথে। সঙ্গে সেই 5 সঙ্গী। শুধু ধ্যান শিক্ষায় হবে না, তাঁদের আকাঙ্ক্ষা জীবন মুক্তির মার্গদর্শন করা, যেখানে পৌঁছলে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি মেলে, থাকা যায় প্রত্যয়ে স্থির। সিদ্ধার্থ ও তার অনুগামীরা হাঁটতে হাঁটতে পৌঁছলেন অবশেষে নৈরঞ্জনা বা নিরঞ্জনা নদীর ধারে। তখন সে জায়গার নাম ছিল উরুবেলা, এখন আমরা যাকে বোধগয়া নামে জানি। সেখানে এসে সিদ্ধার্থ ঠিক করলেন, না, এবার আর কারো কাছে নয়, সকলেরই একটা নিজস্ব সীমা আছে। সেই সীমা অতিক্রম করে যেতে বোধহয় ঠিক কেউ পারেন না। আর তিনি চাইছেন অসীমের সন্ধান। যোগে ধ্যানে বেশ কিছুটা এগিয়েওছেন তিনি। এবার সেই পাথেয় সম্বল করেই তিনি ঠিক করলেন, যা করতে হয় এবার তিনি নিজেই করবেন। এই হলো আত্মবিশ্বাস। দুজন গুরু তাকে যা দিতে পারলেন না, তার জোগাড় কিনা তিনি করে নিতে চান তার ভেতরের শক্তি দিয়ে। এই আত্মবিশ্বাস ছিল বলেই তো একদিন রাজঐশ্বর্য, বিলাসিতা, নিশ্চিন্ত জীবন ছেড়ে অনায়াসে পা বাড়াতে পেরেছিলেন অনিশ্চয়তার পথে। পাশে বা সামনে যখন কেউ মেলে না, ঠিক তখনই আমরা বোধহয় নিজের ভেতরের দিকে তাকাই নিজের ভেতরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা আর এক আমির দিকে। তাকে জাগাতে চেষ্টা করি, নত যেন হই সেই আত্মশক্তির কাছে পরিত্রাণের আশায়। সিদ্ধার্থ তাঁর সেই অভ্যন্তরের বিরাট আমির সামনে এসে দাঁড়ালেন। চোখ বুজে বসলেন নিজের মুখোমুখি, নতুনতর দিশার খোঁজ পেতে। নৈরঞ্জনা নদীর তীরে সিদ্ধার্থ তাঁর 5 সঙ্গীকে নিয়ে সংকল্প সাধনে বসলেন। তাঁরা ঠিক করেছিলেন, যতদিন না নিজেদের লক্ষ্যে পৌঁছচ্ছেন ততদিন বাইরের পৃথিবীর সমস্ত কিছুর সংস্রব ত্যাগ করবেন তাঁরা। এমনকি অন্ন জলও স্পর্শ করবেন না। শরীরকে কোনো রকম সুখ না দিয়ে কঠোর তপস্যার ব্রত নিয়েছিলেন এই কজন তপস্বী। বলা বাহুল্য, এই সিদ্ধান্ত কিন্তু ছিল সিদ্ধার্থেরই। তাঁরা ঠিক কি চাইছিলেন নির্বাণ বা মুক্তি। আমরা যাকে সহজ কথায় বলে থাকি আত্মজ্ঞান। এই মুক্তি কিন্তু মৃত্যু নয়, এই মুক্তি বরং সম্পূর্ণ জাগরণ, আত্ম উন্মোচন। সমস্ত জাগতিক শোক, দুঃখ, অশান্তি, কামনা, বাসনা ইত্যাদি ব্যাধি থেকে চিরমুক্তি। সেই লক্ষ্যেই তো ঘর ছেড়েছিলেন সিদ্ধার্থ। গৃহত্যাগ করার পর থেকে একে একে কেটে গেল 6 বছর। তপস্যা তার সোনার বর্ণকে পুড়িয়ে তামাটে করল, শরীরকে করল কঙ্কাল সার। কিন্তু আত্মোপলব্ধি হলো কই? সিদ্ধার্থ বুঝলেন এ পথ সঠিক নয়। নিজের অন্তরের মুখোমুখিই তো বসেছিলেন তিনি। এ বার্তা কি তাহলে অন্তরই দিল? হয়তো। যে লক্ষ্য পূরণে ব্রতী হয়েছেন, চরম কৃচ্ছ সাধন সেই পথকে মোটেই অনায়াস করতে পারে না। আর কি আশ্চর্য, চোখ খোলার ঠিক সঙ্গে সঙ্গে তার পরবর্তী পথ যেন নিজে থেকেই সামনে হাজির। এক সোনার পাত্রে যত্নে তৈরি পরমান্ন। অদ্ভুত তার সুবাস। সে পাত্র হাতে নিয়ে যিনি দাঁড়িয়ে, সেই নারীর চোখে মুখে দিব্যকান্তি, 2 জোড় হাতে ভক্তি, কণ্ঠে মিনতি। তপস্বীকে গ্রহণ করতে হবে সেই পরমান্ন। তার জন্যই তো নিজের হাতে রান্না করে এনেছেন তিনি। হাত বাড়ালেন সিদ্ধার্থ, গ্রহণ করলেন সেই পাত্র। কথিত আছে, খাওয়ার পরে নাকি সোনার পাত্র সিদ্ধার্থ ছুঁড়ে দিয়েছিলেন নদীর বুকে। মনে ভেবেছিলেন
সে পাত্র যদি ডুবে যায় তাহলে নির্বাণ লাভ তাঁর আর হলো না। আর যদি তা ভেসে থাকে তবে অচিরেই তিনি পৌঁছতে পারবেন তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে। ভারী ধাতুর সে পাত্র কিন্তু ডুবল না, ভেসে রইল নদীর বুকে। মৃদু হাসলেন সিদ্ধার্থ, বড় তৃপ্তির আর শান্তির হাসি। এরপর স্নান করতে গেলেন নৈরঞ্জনা নদীতে। আর ইতিমধ্যে সিদ্ধার্থর সঙ্গীরা তাকে খাবার গ্রহণ করতে দেখে তাকে ছেড়ে চলে গেলেন। তাদের মনে হয়েছিল সিদ্ধার্থ লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, তাই একত্রে সাধনা আর সম্ভব নয়। সিদ্ধার্থ কিন্তু অবিচল। স্নান সেরে এসে বসলেন এক পিপুল গাছের নিচে। তাঁর পায়ে প্রণত হলেন সেই ভক্তিমতী নারী। আবার হাসলেন সিদ্ধার্থ। চেয়ে দেখলেন করুণায় সে নারী সুজাতা। তার সঙ্গে সিদ্ধার্থর সম্পর্ক শুধুমাত্র সেই মুহূর্তের নয়, অনেক যুগ আগের, অনেক জন্ম আগের। তিনি না জানুন, ভক্ত আর তাঁর আরাধ্যের যোগসূত্র তো জানেন সেই মহান জাতক। 5 সঙ্গীকে নিয়ে সিদ্ধার্থ উরুবেলায় যে জায়গায় এসে অন্তরের দেখানো পথে ধ্যান শুরু করেছিলেন তার থেকে একটু দূরে একটি গ্রাম ছিল, নাম সেনানি। সেই সেনানি গ্রামের বিত্তবান ভূস্বামীর কন্যা সুজাতা। ধনীর ঘরের মেয়ে হলেও দেবদেশে তার অগাধ আস্থা, অচলা ভক্তি। সুজাতার ভূস্বামী বাবা যথাসময়ে মেয়ের বিয়ে দেবার জন্য উপযুক্ত পাত্রের খোঁজ শুরু করলেন। মেয়ে নিজে কিন্তু ভরসা রাখলেন তাঁর প্রাণের দেবতার প্রতি। সেনানি সংলগ্ন গ্রাম উরুবেলায় একটি প্রাচীন গাছ ছিল। তৎকালীন বিশ্বাস অনুযায়ী সেই গাছে নাকি বৃক্ষ দেবতার আবাস। সুজাতা একাকী সেই গাছের কাছে গিয়ে জোর হাতে নিয়মিত প্রার্থনা করে আসতেন। তার স্বামী যেন ধনে মনে স্বভাবে সুন্দর আর সুশীল হন। কালক্রমে সুজাতার জন্য যে পাত্রের সন্ধান মিলল সেই পাত্র একেবারেই রাজ্যটক। সুজাতা কিন্তু বিশ্বাস করেছিলেন এই আসলে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ। আর কি আশ্চর্য, তাঁর শ্বশুরবাড়ি হলো সেই বৃক্ষ দেবতার নিবাসস্থল উরুবেলা গ্রামেই। ধনী মানি ঘরে বিয়ে তো হলো। এবার সুজাতার নিরন্তর প্রার্থনা তাঁর সুলক্ষণযুক্ত সন্তান লাভের জন্য। কিছুকাল পরে সুজাতার পুত্র সন্তানও জন্মালো এবং গণৎকাররা দেখে বললেন সেই পুত্র সুলক্ষণযুক্ত। সুজাতার এবারও স্থির বিশ্বাস সমস্ত কিছু হয়েছে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদেই। এবার সুজাতা মনস্থির করলেন সেই বৃক্ষ দেবতার উদ্দেশ্যে তিনি অন্তরের শ্রদ্ধা নিবেদন করবেন। সুজাতা ঠিক করলেন তিনি পুজো দেবেন, তবে তার পুজোয় কোনো আড়ম্বর থাকবে না। সে পুজো অন্তরের অন্তঃস্থল থেকে নিবেদিত হবে। আর নৈবেদ্য কি হবে? হবে পরমান্ন। নিজের হাতে পায়েস তৈরি করে সুজাতা নিবেদন করবেন। শ্বশুর বাড়িতে গোশালা ভর্তি গরু। নিজের হাতে দুধ দুয়ে সেই দুধ জাল দিতে বসলেন সুজাতা। যত বেশি সময় ধরে ঘন হবে তত পরমান্নের স্বাদও বাড়বে। ভক্তি সহকারে নিজের হাতে একাই সমস্ত দায়িত্ব নিয়ে তিনি কাজ শুরু করলেন। সুজাতার এক বিশ্বস্ত সহকারী পুণ্যকে সুজাতা বাজারে পাঠিয়েছিলেন পায়েসে দেবার জন্য উৎকৃষ্ট মানের কিছু অনুষঙ্গ নিয়ে আসতে। সেই পুণ্য বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখলেন এক আশ্চর্য দৃশ্য। কলা গাছের নিচে মানুষের রূপ ধরে ধ্যানে বসে আছেন স্বয়ং বৃক্ষ দেবতা। এও সম্ভব? উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে সুজাতার কাছে এসে সমস্ত ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন পুণ্য। হতবাক সুজাতা নিজে চললেন ব্যাপারটা দেখতে। দেখে শুনে তিনিও অবাক। এই গাছের নিচে তো কিছু ছিল না, শূন্য ছিল, অথচ এখন সেখানে এসে বসে আছেন এক দিব্যকান্তি সন্ন্যাসী, গভীর ধ্যানে নিমগ্ন। ইনি হলেন সুজাতার সেই দেবতা,
যার উদ্দেশ্যে নৈবেদ্য প্রস্তুত করছেন তিনি আজ। দেবতা নিজেই এসেছেন তবে সুজাতার হাত থেকে পরমান্ন গ্রহণ করতে। আনন্দে বিহ্বলতায় একাকার হয়ে সুজাতা আরও প্রাণ ঢেলে তৈরি করলেন সেই পরমান্ন। তারপর এক নতুন সোনার পাত্র ভর্তি করে নিয়ে চললেন সেই গাছের নিচে উপবিষ্ট দেবতার উদ্দেশ্যে। দেবতাকে নিজের হাতে খাওয়াবেন তিনি। বলা বাহুল্য, সুজাতা যাকে বৃক্ষ দেবতা জ্ঞানে পরমান্ন উৎসর্গ করেছিলেন সেই তপস্বী ছিলেন সিদ্ধার্থ। আত্মোপলব্ধির সাধনায় এসে বসেছিলেন সেই গাছের নিচে। পুরনো পুঁথি বলে তাঁর হাতে সেই পায়েসের পাত্র উৎসর্গ করে বিনীত কণ্ঠে সুজাতা বলেছিলেন, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে যেমন আপনার মনস্কামনাও তেমনি পূর্ণ হোক। বোধিসত্ত্বের 500 জন্মের ইতিহাস সম্বলিত জাতকের কাহিনী অনুসারে সুজাতা আর পায়েসের সঙ্গে বোধিসত্ত্বের এই যোগাযোগ অনেক প্রাচীন, অনেক নিবিড়। যেমন সিদ্ধিলাভের আগে বিপাস্যী বুদ্ধ সুদর্শনা শেঠির কন্যার হাত থেকে পায়েস গ্রহণ করেছিলেন। আবার শিখি বুদ্ধ এই পায়েস নিয়েছিলেন পিয়াদাসী শেঠির কন্যার হাত থেকে। বেশ্যাভূ বুদ্ধের বেলায় পায়েস এনেছিলেন শ্রীবদ্ধনা। কুকুসান্ধা বুদ্ধকে পায়েস উৎসর্গ করেছিলেন ব্রাহ্মণ কন্যা বাজিরিন্ধা। কোনাগামানা বুদ্ধ পায়েস পেয়েছিলেন ব্রাহ্মণী আজ্ঞি সোমার হাত থেকে। কাশ্যপ বুদ্ধকে পায়েস উৎসর্গ করেছিলেন তাঁর পত্নী সুনন্দা। আর তারপর গৌতম বুদ্ধ তাঁর বোধিলাভের পূর্ব মুহূর্তে এই পায়েস পেলেন সুজাতার হাত থেকে। বিশ্বাস বলে পরমান্নের সঙ্গে জন্ম জন্মান্তরে বোধিলাভের পথ জুড়ে রাখেন এই একজন নারী, নামভেদে আর রূপভেদে। এখানে বলে রাখি, পূর্ব প্রতিশ্রুতি মতো বোধিলাভের পর ধর্মপ্রচার করতে ফের সেই উরুবেলায় একবার এসেছিলেন গৌতম বুদ্ধ। আর সে সময় সুজাতা সেই মহামুনির মন্ত্রে দীক্ষিত হয়ে ভিক্ষুণী সমাজের অন্তর্ভুক্ত হন। আর তারপর তাঁর গোটা জীবৎকাল কেটে যায় মানুষের সেবায়। সুজাতার নিবেদন করা পরমান্ন দিয়ে দীর্ঘ উপবাস ভঙ্গ করে সিদ্ধার্থ আবার ডুবে গেলেন গভীর ধ্যানে। আর ঠিক এই সুযোগটাই খুঁজছিল মার। প্রাচীন বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী সমস্ত রকমের অশুভ, ধ্বংস আর মৃত্যুর দেবতা হল মার। জগতের যে কোনো শুভবোধ এবং সৎ কাজে ব্যাঘাত সৃষ্টি করাই তার চূড়ান্ত অভিপ্রায়। মানুষকে বন্ধন, দুঃখ, মৃত্যু আর পুনর্জন্মের নাগপাশে বেঁধে রাখে মার। আর এ কাজে তার সহায়ক হিসেবে মারের সন্তান সন্ততি এবং সৈন্যবাহিনীর উল্লেখও বৌদ্ধ শাস্ত্রে আছে। তাদের সকলেই চলে মারের নির্দেশে। জগতের যত রকমের অনিষ্ট সমস্ত কিছু তাদের দিয়েই করায় মার। এবার তার লক্ষ্য হল যে করেই হোক সিদ্ধার্থকে লক্ষ্যভ্রষ্ট করতে হবে। তপস্বীর ধ্যান ভাঙাতে শুরু হলো মারের অভিযান। তার 3 মেয়ে, তনহা, আরতি আর রাগা। আর তার সৈন্য সংখ্যা শত সহস্র। বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী মারের নির্দেশে তার 12 জন সৈন্যের দুটো দল সিদ্ধার্থের সামনে এবং পিছন দিক থেকে, আর তার 9 জন সৈন্যের আরও 2 দল সিদ্ধার্থের ডান এবং বাঁ দিক থেকে তাকে আক্রমণ করেছিল। তাদের সঙ্গে ছিল মারের 3 কন্যাও এবং সব শেষে বাহন গিরিমেখলা নামের হাতিতে চড়ে স্বয়ং মার নিজে। বিভৎসতার রূপ
আগুনের ভাটার মতো চোখ, সর্বগ্রাসী অন্ধকারের মতো মুখ, হাজারখানা হাত, এ তো সেই ছোটবেলায় পড়া রূপকথার দৈত্য। পিপুল গাছের নিচে স্থির নিষ্পন্দ সিদ্ধার্থকে ঘিরে সে সময় তার কল্যাণ কামনায় হাজির ছিলেন দেবতারা আর নাগলোকের রাজা প্রজারা। কিন্তু এমন ভয়ানক মারের সৈন্যবাহিনীকে দেখে তাঁরাও রণে ভঙ্গ দিলেন। সিদ্ধার্থ একা শুধু অবিচলিত শান্ত চিত্তে স্মরণ করলেন তাঁর পূর্ব 10 জন্মের অর্জিত 10 রকম শক্তিকে। এই 10-এর মধ্যে মাত্র একটির দাপটেই মারের বাহিনীর বেশিরভাগটাই সম্পূর্ণ ধূলিসাৎ। এমনকি মারের অপরূপা 3 কন্যার সমস্ত রকম প্রলোভনকেও চকিতে নস্যাৎ করে দিলেন সিদ্ধার্থ। আর ততক্ষণে সিদ্ধার্থের শেষতম রক্ষা কবচ হিসেবে এসে পড়েছে তাঁর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শক্তি চক্র। তরুণ তপস্বীর মাথার উপরে তা ছেয়ে রয়েছে শতমুখী ফুলের মতোই। কোনো মতেই তাঁর মাথার একটা চুলও ছুঁতে পারল না মার। তবে এত সহজে বশ্যতা স্বীকার করবে সে? কখনোই নয়। শক্তিতে পরাস্ত যখন করা গেল না কোনো মতেই, তখন শুরু হলো মনোসংযমে চিড় ধরানোর পালা, নানা রকম লোভ দেখানোর পালা। ত্রিজগতের রাজা করে দেওয়া হবে, হিমালয় পর্বতকে সোনায় মুড়ে উপহার দেওয়া হবে সিদ্ধার্থকে, জগতের সেরা সুন্দরীদের তাঁর দাসী করে দেওয়া হবে, সিদ্ধার্থের রূপ যৌবন করে দেওয়া হবে চিরস্থায়ী, তাঁর ক্ষমতা হবে অসীম অমিত শক্তি। কিন্তু না, সিদ্ধার্থকে টলানো গেল না কিছুতেই। এবার কি হবে? খল যে, তার তো ছলের অভাব হয় না। যে কোনোভাবেই হোক সিদ্ধার্থকে তাঁর আসন থেকে টেনে ওঠানোর জন্য মার বলতে লাগলো, এই আসন আসলে তার, সে জয় করে নিয়েছে, সিদ্ধার্থকে আসন ছাড়তেই হবে। মারের কথার মিথ্যে সাক্ষী দিয়ে উঠল তার সকল সেনানীরা সমস্বরে। তপস্বীর পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো একজনও কেউ নেই, সকলেই মারের সুরে সুর মিলিয়েছে। তাও সিদ্ধার্থ অবিচলিত। শান্তভাবে তিনি তার ডান হাতের মধ্যম আঙুল দিয়ে স্পর্শ করলেন ধরিত্রীকে, অনুরোধ করলেন তার হয়ে সাক্ষ্য দিতে। এ আসন আসলে কার? দীর্ঘ থেকে দীর্ঘ হলে ছায়া, জীবন তাকে জাগিয়ে রাখে জানি। সমস্ত দিন সমস্ত রাত মায়া, ছায়ার দোরে অমৃত সন্ধানে। আলতো হাতে দরজা খোলে চুপ, দিব্যি ঘুমোই কালছে রাতের ঘোর। বৃত্ত জুড়ে অসংখ্য ভুল চোখ, চিত্তে কেমন নির্জনতার ভোর। বাঁধন নামের সংজ্ঞা বনবাস, চলার পথে মঞ্চ ভরে প্রাণ। মরণ থেকে ছিনিয়ে নিতে শ্বাস, সংকল্পের অমূল্য আখ্যান। কল্পে তব এমনও সম্ভব, দিশার পথে দিশারি সংকট। পরম্পরা বদলে গেল সব, অলক্ষ্যেতে এ কোন ছায়ানট। লক্ষ্য ছুঁতে নিজের হাতে হাত, গভীর থেকে গভীর আরো মন। অস্তিত্বে তবুও সংঘাত, পরম কেন সুদূর অকারণ। কারণ তবে ভুল করেছে পথ, ভাবতে হবে নতুন করে। ধীর, আর কয় পা সামনে ভবিষ্যৎ। আবার জাগা তরুণ তপস্বীর উত্তর, সব উত্তরণের বাঁকে ডাকছে জীবন, বদলে ফেলো দিক। কার থেকে ফের গুটিয়ে নিলে কাকে? জীবন তোমায় পৌঁছে দেবে ঠিক। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।
চিত্তে কেবল চেতনাকে জাগিয়ে রেখে উত্তরণের পথে এগিয়ে চলেছেন তরুণ তপস্বী। এরপর শুনতে থাকুন পরের পর্বে। আমি শাওলি, আপনারা শুনছেন কপিলাবস্তুর রাজকুমার সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠার কাহিনী তথাগত। এটি একটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের প্রযোজনা, গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। আলোয় থাকুন বন্ধুরা, ভালো থাকুন, শুনতে থাকুন আগামী আরও কয়েকটি পর্ব জুড়ে তথাগত। Buddham Sharanam Gacchami।